আসসালামু আলাইকুম। আজকের রেসিপি জাম মাখা বা ভর্তা। যদি আমাদের এলাকায় ভাষায় বলি জাম ঝামানো। আর এই জাম ঝামাই খেতে কিন্তু অনেক মজা হয়। যারা খেয়েছো তারা তো জানো, আর যারা এখনো খাও নাই তারা আমার এই সেম রেসিপিতে জাম ঝামাই খেতে পারো। আমরা ছোটবেলায় যেভাবে পাকা জামগুলা গাছ থেকে পেড়ে একটা প্লেটের উপর রেখে আরেকটা প্লেট দিয়ে জামগুলা যেভাবে ঝামাই খেতাম, ঠিক সেম রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি জামগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর যে পাত্রে আমি জাম ঝামা করব সে পাত্রে আমি জামগুলা উঠাই নিচ্ছি। আর এই জাম ঝামানো খেতে কিন্তু একটু পাকা জাম হলে ভালো হয়, আর যদি পাকা জাম না হয় এভাবে একটা টিপি দিয়েও সেম রেসিপিতে জাম মাখাই খেতে পারো। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর কাঁচামরিচটা আমি একটু কুচাই নিয়েছি যাতে ঝালটা পারফেক্টলি ছড়ায়। আরো দিচ্ছি বিট লবণ, সাদা লবণ, আরো দিচ্ছি 2 পিস লেবুর পাতা। অবশ্যই কিন্তু এখানে লেবুর পাতা দিতে হবে, লেবুর রসটা কিন্তু দেয়া যাবে না। আরো দিব চিনি, আর লাস্টে দিব কাসুন্দি। বাস এইগুলা দিয়ে আমি এখন বক্সের মুখটা লাগাই নিব। এখন আমি এইভাবে জামগুলা ঝাঁকাই নিব, আর এটাকে আমরা বলি জাম ঝামানো। আমার এই জাম ঝামানো কিন্তু একদম রেডি। দেখো কত সুন্দর জাম মাখা হয়েছে। এখন আমি জাম ভর্তাটা একটা প্লেটে উঠাই নিচ্ছি, আর উপর দিয়ে সামান্য একটু চিনি ছিটাই দিচ্ছি। দেখো কত সুন্দর জাম মাখা হয়েছে। দেখতেও যেরকম লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আমার এই আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, আমার পেজটা ফলো দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।